ফেসবুক অ্যাডস নাকি গুগল অ্যাডস, কোনটা আপনার ব্যবসার জন্য সঠিক? চলুন জেনে নিই কোন প্ল্যাটফর্মের অ্যাডস আমাদের কিভাবে সাহায্য করে। ফেসবুক অ্যাডস মূলত নিজ থেকেই মানুষের কাছে প্রমোট করে, আমাদের বেশি বেশি মানুষের কাছে নিয়ে যায় যারা প্রোডাক্ট কিনতে আগ্রহী না, আমাদের বিজনেসের সাথে তারা পরিচিত না, তাও কিন্তু আমাদের অ্যাডসটা দেখতে পারে। এবং সেখান থেকে আমরা কি পাই? আমরা মেসেজ পাই, আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে পারি, আমাদের ওয়েবসাইট থেকে তাদের পারচেজ করাতে পারি, বিভিন্ন ধরনের লিড জেনারেশন করতে পারি, আমাদের নতুন বিজনেস হলে আমরা বেশিভাবে প্রচারণা করতে পারি। গুগল অ্যাডস আমরা মূলত কি করতে পারি? গুগল অ্যাডস হচ্ছে আমাদের বিজনেসটা যদি নোন হয়, মানুষ যদি তাদের প্রোডাক্ট সম্পর্কে জানে অলরেডি, তখন এসে সে করে কি গুগলে সার্চ করে এবং তারা যেই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড সেই প্রোডাক্টের ওয়েবসাইটে তারা ভিজিট করে। মানুষের ইন্টারাকশন ঘটে গুগলে সার্চ করার পরে প্রথম যেই সার্চ লিস্টটা থাকে সেটার প্রথম পেজ থেকে তারা কি প্রথম দিকে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে ভিজিট করে। তো আপনি যদি গুগলে অ্যাডস চালান সেক্ষেত্রে স্পন্সর হিসেবে আপনার ওয়েবসাইটটা সবার সামনে থাকবে এবং সেই ওয়েবসাইটে ক্লিক করে মানুষ ভিজিট করবে এবং তার যে উদ্দেশ্যটা আছে সেটা সফলভাবে শেষ করবে। এছাড়াও গুগলে আপনি চাইলে গুগলের যে আদার্স প্ল্যাটফর্ম আছে, হতে পারে আপনি ইউটিউবে দিতে পারেন, অন্যান্য অ্যাপসে আপনার অ্যাডসটা দিতে পারেন। গুগলের ক্ষেত্রেও সেম, আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক সবই চালাতে পারবেন। আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে আপনার বিজনেসটা যদি নোন হয় বা আপনার প্রোডাক্টটা যদি বেশি মানুষের কাছে পরিচিত হয়, তাহলে আপনি গুগল অ্যাডস চালাতে পারেন। আর আপনি যদি নতুন বিজনেস হয়ে থাকে, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ না জানে, সেই ক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাডস চালাতে পারেন। তো আপনি কোন ধরনের অ্যাডস চালাচ্ছেন বর্তমানে কমেন্টে এসে জানাবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকলে ফলো করে দিন। ধন্যবাদ।